হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মঞ্জিস কিচেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি দারুণ সুস্বাদু একটি চাল কুমড়োর চপ রেসিপি। তো অনেকেই অনেকভাবে চাল কুমড়োর চপ খেয়েছেন হয়তো, কিন্তু এটা একদম ভিন্ন একটা স্বাদের চাল কুমড়োর চপ আমি বানিয়েছি। তাহলে দেরি না করে কি করে বানাবো এটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি নিয়ে নিলাম হাফ বাটি গোবিন্দভোগ চাল আর চানার ডাল হাফ বাটি মতো নিয়ে নিলাম। একই বাটি দিয়ে আধা আধা করে নিয়ে নিলাম সম পরিমাণে। এবার একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিলাম। এটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এবার আর একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কালো সর্ষে, 1 চামচ পরিমাণ সাদা সর্ষে। এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। তো চাল আর ডালটা কিন্তু আমার আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে 2-3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা জারের মধ্যে নিয়ে নিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা 4টে আর আদা কুচি, আর একটু একসাথেই নিয়ে নেব স্বাদ মতো নুন আর হলুদ। এবার আমি ভালো করে একটা গ্রাইন্ড করে নেব। তো ভালো মতো একটা গ্রাইন্ড করে নিলাম। এবার একটা বাটিতে ঢেলে নেব। তো একটু বেটারটা একটু পাতলা করবার জন্য আমি একটু জারটাকে ধুয়ে একটু জল দিয়ে নিলাম। তো বন্ধুরা, তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বটনটি অন করে নেবেন। তাহলে আমার দেওয়া নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সামনে অতি শীঘ্রই পৌঁছে যাবে। তো আমি দিয়ে নিলাম সামান্য পরিমাণ কালো জিরে, দিয়ে একটু ভালো করে ফেটিয়ে নিলাম। তো এরকম করে আমি ফেটিয়ে নিলাম। এবার আমি দেখাচ্ছি, দেখুন একটা কুমড়ো, চাল কুমড়ো আমি কেটে নিয়েছি। অর্ধেকটা আমি কেটে নিয়েছি, এটাকে আমি খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কি করে কাটবো এটাকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ছুরি দিয়ে আমি কাটছি, এভাবে করে আমি কেটে নিচ্ছি। কাটাটা একটু লক্ষ্য করে দেখবেন আমি এই কাটাটা কীভাবে কাটি। তো এইরকম করে একটু পাতলা পাতলা করে কিন্তু দুভাগ করে কেটে নিচ্ছি। এখানে দেখছেন আমি একটু ফার্স্ট টাইম যেটা কাটছি সেটা কিন্তু একটু পকেটের মতো রেখে দিচ্ছি। এভাবে করে চাক চাক করে কেটে নেব। এবার আমার কাটা হয়ে গেল। এবার আমি ভালো করে জল দিয়ে একটু ধুয়ে নেব। তো এবারে দেখতে পাচ্ছেন আমি একটু স্বাদ মতো নুন দিয়ে কুমড়ো গায়ে একটু মেখে নিলাম। এবারে ভিজানো কালো সর্ষে, সাদা সর্ষে, এটা একসাথে একটু লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নেব। তো বাটা হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবার আমি এই চাকতলটার মধ্যে, যেটা চাকটা বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ভেতরে কিন্তু আমি এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি। এভাবে করে ভরে নিচ্ছি সর্ষেটা। এভাবে আঙুলের সাহায্যে এইভাবে করে একটু ভরে নিচ্ছি। তো সমস্তটুকু যে কটা আছে সবটাই আমি ভরে নেব। এভাবে একইভাবে একটু বেরিয়ে আসলে কিন্তু হাত দিয়ে এভাবে করে একটু কেচে রেখে দিতে পারো। তো বন্ধুরা, সবটা আমার ভরা হয়ে গেল। এবার আমি বেটারে কোট করে নেব। চামিচ দিয়ে উপরটা এভাবে করে দিয়ে নিচ্ছি। আর এই বেটারটা কিন্তু একটু ঘন টাইপের রাখতে হবে, একদম পাতলা করলে কিন্তু ভালো হবে না। তো বন্ধুরা, আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি, সাদা তেল। এখানে আমি একটু বড়ির মতো ভেজে নিচ্ছি। এটা কিন্তু আলাদা করে একটু বড়ির মতো ভেজে নিলে খুবই ভালো লাগে এটা খেতে। তো আমার শাশুড়ি মা কুমড়ো খেতে চায় না, কুমড়ো খাবে না, সেই জন্য কিন্তু আমি তার জন্য একটু বড়ি বড়ি করে এইভাবে করে ভেজে তুলে নিলাম। এটাও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এখানে পেঁয়াজ রসুন যদি ব্যবহার করতে পারেন, আমিষের দিনে এভাবে কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও খেতে পারেন। তবে আমি এটা ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু বেটারে কোট করা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। ফার্স্ট আমি একটা দিয়ে নিলাম, এবার একটা তুলে নিয়ে তারপর কিন্তু আরও দুটো দিয়ে নিচ্ছি। এভাবে করে 1-2 করে আমি একটু ভেজে তুলে নেব। তো বন্ধুরা, তেলের পরিমাণটা দেখতেই পাচ্ছেন। এভাবে ডুবো তেলে করে কিন্তু কুমড়োগুলো ভেজে নিলে দারুণ লাগে খেতে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভালো মন্দ দুটোই কমেন্টের সাহায্যে একটু জানিয়ে দেবেন। তো